সারা জীবন আমি বেঁচে থাকবো কাঁটা বেঁচে খাওয়ানোর জন্য ইলিশ মাছ? মুখেরটা শেষ কর। হাই বলো পরি, আমি কিন্তু ওই বাড়ি থেকে বলে এসে ভালো করনি। আমার জানিয়ে আসা উচিত ছিল। জানিয়ে আসা উচিত ছিল? অল্প খাটামুটি হয়েছিল তো যে জানিয়ে আসবো? আরে কি করবো বলো তো, মোটু মা খাওয়া দাওয়া ছেড়ে দিল, ওষুধ খাবে না, সেই জন্য চলে এলাম। এখন একটা কথা, বাড়ির মধ্যে থাকলে একটা ছোট ছোট খটামোটা লেগেই থাকে, বলে বাড়ি ছাড়া তো ঠিক না। ছোট মোটো খটাকাটা না রে বাবা, অনেক বড় খটামাটা। কোনো খাওয়া দাওয়ার খাচ্ছে না। বান্টি গেছিল তো বোঝাতে। কিরে বান্টি বল। হ্যাঁ আমি গেছিলাম, বললাম আমি ওষুধ খাবো না। আমি তো দিদু নই। শুনছো কেন যে এত জেদ করছেন সেটাই তো বুঝতে পারছি না। কি রুটি কি তুমি খাবেই না নাকি শুধু মাছ খাবে? এ ছেলেকে নিয়ে না আমি পাগল হয়ে যাব। বাবা গেছিল বোঝাতে। দেখো একটা কথা আমি তোমাকে বলি, আমাদের চৌধুরী বাড়িতে না কানে মন্তর দেওয়ার লোকের না অভাব নেই। মাকে গিয়ে কে নাকি বুঝিয়েছে যে আমি চাইলে অপূর্ব পিসেকে নাকি জেল থেকে ছেড়ে দিতে পারি। আইন কানুন কিছুই না, সব আমার একেবারে হাতে। আমার বাবার তো সব। আমার বাবা কি বলছে সে ব্যাপারে? কি বলবে বাবা? বাবা তো গেছিল মাকে বোঝাতে, বাবার কথা তো শোনেই না। আরে আমার বাবাটার জন্য আমাদের সত্যি মন খারাপ করে। এটা আমাদের নতুন বাড়ি মা? হ্যাঁ বাবা, এটা আমাদের নতুন বাড়ি। আমরা আর ওই বাড়িতে যাবো না? না, আমরা আর কোনোদিন ও বাড়িতে যাবো না। যে বাড়িতে আমাদের ভালোবাসে না, সম্মান করে না, সে বাড়িতে আমরা কেন যাবো? কেন উল্টো পাল্টা বোঝাচ্ছ আচ্ছা ছেলেকে? আন্টি এটা ঘুরতে এসছো তোমরা, ওরা শেষ হলে আবার ওই বাড়িতে ফিরে চলে যাবে। একদম বাজে কথা বলো না তো তুমি, একদম বাজে কথা বলো না। সরে যাখান থেকে, যে জানো সে নিয়ে কথা বলবেন। তাহলে চলে যাবো আমরা? ছোট বাচ্চার মাথায় উল্টো পাল্টা আশা দিচ্ছ। পরে যাবো না তখন ওর মন খারাপ করবে। ও বাড়িতে আমরা কোনোদিন এখানে যাবো না, এখানেই থাকবো আমরা। ব্যাস বুঝিয়ে দিয়েছি আমার ছেলেকে। শুধু একটা উপকার তুমি আমার করো, সেটা হলো যে এ বাড়ির এড্রেস যেন কেউ না জানতে পারে। আর যদি জানতে পারে, আমি তোমায় কথা দিচ্ছি এ বাড়ির অ্যাড্রেস কেউ জানতে পারবে না। উচিত অনুচিত আমাকে শিখিও না ঠাকুমা, অনেক শিক্ষা হয়েছে। এই যে তুমি যেচে এ বাড়িতে এসে এদের উপকার করতে এসেছো, আর আমিও তোমার কথা ঠেলতে না পেরে তোমাকে এখানে পৌঁছতে এলাম। এরা তো তোমার উপকারের কোনো দামই দিচ্ছে না, তারপর নানা রকম উল্টোপাল্টা কথা বলছে। দেখ শঙ্কর, হাতের 5টা আঙুল তো সমান হয় না রে। উপমা দিও না ঠাকুমা। তোমার এই ভালো মানুষের না আজকাল কোনো দাম নেই। আরে এরা তো বিশ্বাসই করছে না যে তুমি যেচে এসে এদের উপকার করতে এসেছো। উপকার নয় রে, আমি পাপ মুক্ত হতে এসেছি। তুমি পাপ মুক্ত হলে আর আমি পাপের ভাগিদার হলাম। তোমার জন্য শুধু কিছু বদনাম আমার মাথায় উঠল। আজ পর্যন্ত যে কথা আমাকে কেউ কোনোদিন বলেনি, এরা আমাকে তাই বলেছে। তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। শান্ত হবো কি? আমার মটকা গরম হয়ে আছে। তুমি বড় লোকের বাড়ি থেকে ভুলে যেতে পারো, কিন্তু ওতে আমি ভুলছি না। আমি আর এখানে 1 মিনিট থাকবো না, এখানে থাকবার কোনো ইচ্ছে আমার নেই। কি করবি তাহলে? তুমি আমার সঙ্গে ফিরে যাবে তো চলো, নাহলে এখানে একলা পড়ে থাকো। আমাকে টাকার গরম দেখাচ্ছে, টাকার খোঁটা দিচ্ছে, আর আমি গায়ে গতরে খেটে পেট চালাই। আমি নাকি এখানে টাকা নিয়ে নাটক করতে এসেছি। দেখ বাবা, আমার যা বলার আমি তো বলে দিয়েছি। এবার তুই যেমনটা বলবি তেমনটাই হবে। তুই রাগ করিসনি বাবা, রাগ করিসনি। দেখো ঠাকুমা, রাগ আমার এমনি হয় না। এসব বড় লোকদের না আমি খুব ভালোভাবে হাড়ে চিনি। এটা কেমন জানো তো? এটা তোমাকে ভালো মানুষ দেখিয়ে কাজ হাসিল করবে, আর তার ঠিক পরক্ষণেই টাকা পয়সার কথা তুলে তোমাকে বদনাম দেবে। এই হলো এর ক্যারেক্টার। হতরূপা এই কথা বললে তো খুবই প্রবলেম বলতে বিশাল বড় প্রবলেম। আমি ওর মতলবটা না বুঝতে পারছি না। কিছু একটা মতলব ওর আছে জানো। ও কিছুতেই মানতে চাইছে না যে বান্টি আমার ছেলে। আর এরকম সিচুয়েশানে আমি আমার ছেলেকে ও বাড়িতে রেখে আসবো না, সেই জন্যে আমি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো। আর ঠিক আছে,
আমি মাথা ঠান্ডা করে একটা জিনিস ভেবে দেখলাম, নিজের লোকেদের সঙ্গে অশান্তি করে এক বাড়িতে থাকার কোনো দরকার নেই। আমার নিজের মা আমার নিজের মুখ দেখতে চাইছে না, আমার ছেলেকে বলছি দিদা বলে রাখবি না, সেখানে আমি কেন থাকবো বলো? আর আমি যখন ওখানে থাকবো না, আমার ছেলেকে কেন আমি ওখানে রেখে আসবো? সেই জন্য আমি নিয়ে চলে এসেছি। কিন্তু ওই থানা পুলিশ কি করে সামলাবে এখান থেকে? আমি কদিন থানায় যাব না, এখানে বাড়িতে বসে বসে মেজবাবুর সঙ্গে ফোনে ফোনে কথা বলে সব কাজ সালটে নেব, বুঝলে? কিন্তু তোমায় কিন্তু আমি দিব্যি দিয়েছি, তুমি কিন্তু কাউকে বলবে না। হ্যাঁ না, কাউকে বলবো না। বলবে না তো? এই যে তোমার সঙ্গে যে আমার কথাবার্তা হয়, দেখাশোনা হয়, এগুলো কিন্তু কাউকে বলবে না। বলছি তো বলবো না। আর বললে কি হবে? কি হবে? মেরে না পিঠের ছাল চামড়া তুলে দেবো কিন্তু। হালটা হারিয়ে রেখে দাও না, তোমার কাছে আমার কাছে টাকার দরকারটাই কি? এই যে কোথায় যাচ্ছ শুনি? বলা হয়েছিল না বুড়িটা যেখানে থাকবে সেখানেই থাকবে? বাড়ির ভেতরে আসার চেষ্টা করছো কেন? মতলবটা কি? কোনো মতলব নেই, আমরা চলে যাবো তাই দাদাকে বলতে যাচ্ছিলাম। দেবা বাড়িতে নেই তুমি জানো না? জেনে শুনে মিথ্যে কথা বলছো। বাড়িতে চারিদিকে দামি জিনিসপত্র ছড়ানো, দু চারটে এদিক ওদিক করতে পারলেই তো মোটা টাকার দাও মারা যাবে। একদম বাজে কথা বলবেন না, গরিব হলেই মানুষ চোর হয় না। আর আমি আপনাদের বারবার বলেছি যে আমি এখানে থাকতে চাই না, চলে যাব। এখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, কিন্তু আপনারাই। এই গলা তুলে কথা নয় একদম, হ্যাঁ একদম নয়। সত্যি কথা বলো, কে পাঠিয়েছিল এখানে তোমাকে? যদি সত্যি কথা বলো আমিও তোমাকে টাকা দেবো। দেখো তুমি যে টাকার জন্য এই কাজটা করছো তাতে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। ওরকম একটা অসুস্থ বুড়ি তোমার কাছে এসে হাত পাতলো, দাঁড়ালো, আর তুমি তাকে কোলে করে নিয়ে এসে আমাদের বাড়ি ঢুকিয়ে দিলে, এটা বিশ্বাস করতে হবে আমাদের? আপনারা বিশ্বাস না করলে আমার কিচ্ছু এসে যায় না। চুপ করো। এতদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য এতদিন পর বুড়ির প্রাণ কাঁদছে, বিশ্বাস করতে হবে এটা আমাদের? আর যদি সত্যিই হয় ঘটনাটা, তাহলে এতদিন কোথায় ছিল? হ্যাঁ কোথায় ছিল তোমার বুড়ি এতদিন? আরে বিশাখা, এ তো জলের মতো সহজ। বুড়ি নিশ্চয়ই কখনো গল্পের ছলে ওকে কিছু বলেছে, আর সেই সুযোগটাও ব্যবহার করেছে, আমাদের বাড়ি ঢুকে পড়েছে। দেখুন, আপনারা কিন্তু আমাকে শুধু শুধু অপমান করছেন। টাকার লোভে আমি এই বাড়িতে আসিনি, আর টাকার লোভেই যদি আসতাম তাহলে খবরটা দেবার আগেই টাকা চাইতাম। ভিখিরির আবার অপমান? এই বাড়ির লোকজনকে সহজ সরল পেয়েছো, পেয়ে ঠকাবার ধান্দা করেছো। ঠকবার চোরের দল। দেবা, নিরু, দাদা, বৌদি এরা সবাই তো মাটির মানুষ। ভাগ্যিস আমরা বাড়িতে ছিলাম বিশাখা, না তো সব শুধু খালি করে নিয়ে চলে যেত। শোনো, জেলের ঘানি টানার ইচ্ছে যদি না থাকে তাহলে দোষ স্বীকার করো, করে মানে মানে কেটে পড়ো। নইলে কার সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। হ্যালো বাসলা থানা। আমি পরি ম্যাডাম বলছি। আপনি কই আছেন ম্যাডাম? সেটা এখন আপনাকে বলছি না, সময় হলে ঠিক জানাবো। হ্যাঁ না, ওই আপনার বাবা কইতেছিল আপনি নাকি ওই বাড়ি ছেড়ে চলে গেছেন। এটা কি সত্যি ম্যাডাম? হ্যাঁ। কেন ম্যাডাম, কি হয়েছিল? সেসব কথা পরে বলবে, এখন আমি আপনাকে যা যা বলছি সেটা মন দিয়ে শুনুন। হ্যাঁ হ্যাঁ, কন আপনি কন। আমি যে আপনাকে ফোন করেছিলাম এই কথা কিন্তু কাউকে বলবেন না, আর নিতার পোস্টমর্টম রিপোর্ট এলে ফাইলের মধ্যে যত্ন করে রেখে দেবেন। হ্যাঁ। আর অপূর্ব পিসে কেমন আছে? হ্যাঁ ভালোই আছে ম্যাডাম। পিসের দিকে সবসময় চোখ রাখবেন। আমি এখন নেই, অনেকে অনেক কিছু করার চেষ্টা করতে পারে। যদি বাইরে থেকে কোনো খাবার আসে একেবারে খেতে দেবেন না। যদি বাইরে থেকে কেউ দেখা করতে আসে তাকে কিন্তু একদম ঢুকতে দেবেন না, দেখাও করতে দেবেন না। আর পিসেকে একদম চোখে চোখে রাখবেন যেন কোনো অসুবিধা না হয়।
হ্যাঁ ম্যাডাম, আমি নজরে রাখুন ম্যাডাম। কিন্তু ম্যাডাম এদিকে তো ইন্দিরা চৌধুরীর ওই ওই মার্ডার কেসটা তো কোর্টে উঠবো, আর চার্জশিট তৈরির ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা আমার মাথায় আছে, আমি যা করার ঠিক করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যা কিছু করতে হবে সেটা কিন্তু গোপনে। হ্যাঁ আমি বুঝছি ম্যাডাম। আমি যে আপনার সঙ্গে যোগাযোগ রাখছি সেটা যেন কেউ জানতে না পারে। আর কোনো খবর আছে? না না ম্যাডাম, কোনো খবর নেই। ঠিক আছে, আমি আবার ফোন করব, সব খবর নেব। এখন আমি রাখছি। ম্যাডাম থানায় আইতেছেন না? আরে এইটা জানলে তো নতুন এসপি সাহেব ম্যাডামরে ছুটি করে দিব। সব বাজে লোকজন। ঠাকুমা, ঠাকুমা, ও ঠাকুমা, আরে ওটো 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 ওটো, উঠে পড়ো। এখানে আর 1 মিনিট থাকা যাবে না, চলো ওটো ওটো। সব এরা সব মানুষ, ভদ্র শিক্ষিত সব মানুষ। আরে মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় তাই এরা এখনো শেখেনি। এরা সব নিজেদের ভদ্র শিক্ষিত বলে, সবাইকে একবারে নিজেদের মতন ভাবে। চলো চলো ওটো, এখানে আর 1 মিনিট থাকবো না, চলো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি তোদের মতো অত ধরপড় করে উঠতে পারি? ও বাবা, ও ওরে, কি হয়েছে? কি তোকে কে কি বললো? সেই জন্য তুমি কি করবে বলো তো? আমি এখানে আর 1 মিনিট থাকবো না, ব্যাস। তুমি আমার সঙ্গে থাকবে না যাবে বলো? এতদিন ওর মার কাছ থেকে আলাদা করে রেখেছিল, সেই মেয়েটা নাকি এই বাড়িতেই থাকে। হ্যাঁ, তাতে কি হয়েছে? না, বলছিল একবার যদি তার সঙ্গে দেখা করে যেতে পারি। দেখো, সে মেয়ে কোথায় চলে গেছে কেউ জানে না। কবে ফিরবে, আদৌ ফিরবে কি না, তার কোনো কিছুরই ঠিক নেই। আর তাছাড়া তার সঙ্গে দেখা হলে সেও যে তোমাকে অপমান করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? কিন্তু আমার যে তাকে দেখার বড় স্বাদ রে শঙ্কর। বেশ তো, তুমি থাকো। মরবার সময় এখন তোমার সুখ পেতে ইচ্ছে করছে, তুমি থাকো। কিন্তু আমি এত অপমান সহ্য করে থাকবো না, এই বলে দিলাম তোমাকে। চেঁচি উপকার করতে এসে কিনা আমার চোর অপবাদ যদি। রাগ করিস নি বাবা, তুই রাগ করিস নি। দেখ, যাদের সঙ্গে এতদিন ধরে বেইমানি করেছিল তাদের মত না নিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না রে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কোনো ব্যাপারে নিজেকে জড়াবো না। আজ পর্যন্ত তুমি যা যা করেছো তার কোনো কিছুর সঙ্গে কি আমার কোনো যোগাযোগ আছে? আমি শুধু তোমাকে পৌঁছতে এসে এখানে ফেঁসে গেছি, ব্যাস। তোর যখন এখানে থাকার ইচ্ছে নেই, তখন তোর ভালো না লাগলে তুই চলে যা। আমার কপালে যা আছে তাই হবে। বাহ, এখন তো এই কথা বলবেই। বেশ ঠিক আছে, দাদা বাড়িতে ফিরুক, দাদাকে বলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখন কিন্তু না করতে পারবে না, এই বলে দিলাম। গত জন্মেই তুই বোধহয় সত্যি সত্যি আমার নাতি ছিলি বাবা, সত্যি সত্যি তুই আমার নাতি ছিলি। মাসিমা, আপনার এই অবস্থায় আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে, কিন্তু আপনি যা যা বলেছেন সব সত্যি তো মাসিমা? মা, মিথ্যে বলে আমার কি লাভ মা? আর এই শেষ সময় মিথ্যে কথা কেউ বলে গো? আমার কথা তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? ছি ছি, আমি তো বিশ্বাস করছি মাসিমা। বাড়িতে কেউ কেউ বলছে যে, কেউ বলছে আমরা নাকি এখানে টাকা নিয়ে নাটক করছি, মিথ্যে কথা বলছি। না তা নয়, আসলে এত বছর পরে এরকম একটা খবর চট করে তো কেউ মেনে নিতে চায় না। আচ্ছা মাসিমা, আপনি আমাকে একটা কথা বলুন, আমার যে যমজ মেয়ে হয়েছিল এটা কি নার্সিংহোমে রেজিস্টারে লেখা আছে? না না, মাঝরাতে যখন তোমার প্রসব বেদনা উঠল তখন নার্সিংহোমে একটা ডাক্তার ছিল না। বাইরে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল।
আর নার্সিংহোমের ফোনটাও খারাপ হয়ে গেছিল। ডাক্তারবাবুকে খবর দেবার কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আমি তোমাকে প্রসব করিয়েছিলাম। আর ডাক্তার যদি থাকতো তাহলে তো আমি ওই পাপ কাজটা করতে পারতুম না। তোমার জমজের মধ্যে ছোট মেয়েটাকে আমি সরিয়ে দিয়েছিলাম। নার্সিংহোমের রেজিস্ট্রি খাতায় একটা মেয়ের কথা লিখে রেখেছিলাম। সেই মেয়েটাকে কার কাছে বিক্রি করেছিলেন? তার নাম ঠিকানা মনে আছে আপনার? নাম ঠিকানা বলুন, বলুন তার নাম ঠিকানা বলুন আমায়। ঠাকুমা, ও ঠাকুমা বলো। নাম নাম হ্যাঁ, নামটা বলো। দয়া করে বলুন, আমি খোঁজ নেব। নাম ঠাকুমা, নাম। মাসিমা চুপ করে থাকবেন না, বলুন। নাম